5 সেকেন্ডের মধ্যেই রুট সংক্রান্ত ফাংশনের ডোমেইন ও রেঞ্জ কীভাবে নির্ণয় করা যায় সেটাই আজকে আমরা শিখব। তো দেখো এখানে 4টা ফাংশন দেওয়া আছে। f of x equal root over of 2x plus 3, f of x equal 1 divided by root over of 2x plus 3, then f of x equal root over of 3x square minus 3 square minus x square, then f of x equal root over of x square minus 3 square। এই সংক্রান্ত যে ফাংশনগুলো আছে সেগুলোর ডোমেইন ও রেঞ্জ নির্ণয় করতে বলে। তো এগুলো কীভাবে আমরা ট্রিক্সের মাধ্যমে নির্ণয় করেছি সেটাই আমরা শিখব। তো এটা ক্লাসটা করার পরে তুমি 5 সেকেন্ডের মধ্যেই এটা তুমি নির্ণয় করতে পারবা। তো চলো শুরু করি। তো প্রথম যে ম্যাথটা আছে সেটা হচ্ছে f of x ইকুয়াল রুট ওভার অফ 2x প্লাস 3। এই ফাংশনের ডোমেইন আর রেঞ্জ নির্ণয় করতে হবে। আচ্ছা, প্রথমে আমরা দেখব সেটা হচ্ছে কোন ফরম্যাটে আছে। তো এখানে দেখো যে ফরম্যাটে আছে সেটা হচ্ছে ফরম্যাটটা কি, f of x ইকুয়াল দেওয়া আছে দেখো রুট ওভার অফ ax প্লাস b, এই ফরম্যাটে দেওয়া আছে। ঠিক আছে, তাহলে আমরা কি জানি রুটের মধ্যে কোনো নেগেটিভ সংখ্যা বসতে পারে না, তার মানে অবশ্যই ax প্লাস b 0 থেকে বড় হইতে হবে অথবা 0 সমান হইতে হবে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা x এর মান কি লিখতে পারি, ডোমেইন মানে x এর মান নির্ণয় করা, এখান থেকে তাহলে x এর মান কি লিখতে পারি মাইনাস b বাই a, বুঝছো? আচ্ছা, তাহলে এখানে আমরা ডোমেইন কি লিখতে পারি, ডোমেইন, আচ্ছা ডোমেইন হচ্ছে এটাও হবে। দেন আবার হচ্ছে তুমি এভাবে লিখতে পারো মাইনাস বি বাই এ থেকে ইনফিনিটি। আচ্ছা, এখানে যে আমরা হচ্ছে দেখো যে এটা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করছি, সরি থার্ড ব্র্যাকেট ইউজ করছি, এটা কেন, কারণ হচ্ছে এটা বোঝাই হচ্ছে মাইনাস বি বাই এ সহ এ। আচ্ছা, ইউজ করার কারণ হচ্ছে এটা মাইনাস বি বাই এ সহ বোঝাই। আচ্ছা, তাহলে এখন আমরা দেখো এটা সলভ করে। আচ্ছা, এখন এটা এই ফাংশনের রেঞ্জ কী হবে, রেঞ্জ সবসময় ফিক্সড রুট সংক্রান্ত ফাংশনের ক্ষেত্রে সেই রেঞ্জটা হবে দেখো রেঞ্জ এফ, জিরো থেকে ইনফিনিটি পর্যন্ত, 0 থেকে ইনফিনিটি পর্যন্ত, 0 সহ ইনফিনিটি পর্যন্ত। দেন দেখো আমরা এই ম্যাথটার সমাধান করি, চলো। তো এই ম্যাথটাতে কি আছে, এফ অফ এক্স ইকুয়াল রুট ওভার অফ 2x প্লাস 3, তাহলে এইটার ডোমেন কী হবে, রুটের ভেতরে কি আছে 2x প্লাস 3, এটা অবশ্যই কী হবে 0 থেকে বড় অথবা 0 সমান, সুতরাং x সমান কী হবে x গ্রেটার দেন অর ইকুয়াল মাইনাস 3 ডিভাইড বাই 2। এই ফর্মেটেও লিখতে পারো অথবা আরেকটা ফর্মেটে কীভাবে লেখা যায়, এই মাইনাস 3 ডিভাইড বাই 2 সহ কমা ইনফিনিটি পর্যন্ত। আচ্ছা, থার্ড ব্র্যাকেট দ্বারা কী বোঝায় সেটা আমি বুঝাইছি। ওকে, আচ্ছা তাহলে এটা হচ্ছে ডোমেন। এখন এটার রেঞ্জ ফিক্সড বলছিলাম কত, 0 থেকে ইনফিনিটি পর্যন্ত। ওকে, আচ্ছা দেন আসি আমরা পরের ম্যাথ। এইটা দেখো, এটার ফরম্যাটটা কেমন, ফরম্যাটটা হচ্ছে এফ অফ এক্স 1 ডিভাইডেড বাই রুট ওভার অফ এক্স প্লাস বি। দেখো এর আগের বার ছিল হচ্ছে রুটের ভেতরে, তো রুটের ভেতরে নেগেটিভ সংখ্যা বসাইতে পারতাম না, তার জন্য ছিল 0 হচ্ছে বড় অথবা 0 সমান। কিন্তু এখানে দেখো, এখন যদি আমরা, ওখানে বলা ছিল 0 সমানও নেওয়া যাবে, কিন্তু এখানে যদি আমরা 0 সমান নেই তাহলে 1/0 হচ্ছে অসংজ্ঞায়িত আসে, তার মানে কি এবার 0ও নেওয়া যাবে না। তার মানে শর্তটা শুধু কী হবে, এ এক্স প্লাস বি গ্রেটার দেন 0 হবে, ইকুয়াল 0 হবে না, কারণ 0 যদি বসাই তাহলে এটা তো অসংজ্ঞায়িত হয়, তার জন্য ইকুয়াল না হবে না। তো এটা তার মানে এখান থেকে কি আছে, এক্স ইকুয়াল এক্স গ্রেটার দেন মাইনাস বি বাই এ, এটা হচ্ছে ডোমেন আমাদের। এটাকে আরেকভাবে লেখা যায়, সেটা হচ্ছে কি
মাইনাস বি বাই এর চেয়ে বড়, মাইনাস বি বাই এ কমা ইনফিনিটি পর্যন্ত। এখানে দেখো ফার্স্ট ব্র্যাকেট ইউজ করছি, কারণ এখানে দেখো ইকুয়াল চিহ্নটা নাই। যদি ইকুয়াল চিহ্ন থাকতো তাহলে আমরা এখানে থার্ড ব্র্যাকেট ইউজ করতাম, ঠিক আছে। আচ্ছা, তাহলে রেঞ্জ কি এখানে, রেঞ্জ এফ এখানে কি হবে বলো, রেঞ্জ এফ এখানে কি হবে? এটা হবে 0 থেকে ইনফিনিটি পর্যন্ত। ওকে, এখানে আর 0 হবে না, কারণ 0 হইলে তো এটা যদি 0 হয় তাহলে তো হচ্ছে এটা অসংজ্ঞায়িত হয়ে যাবে, ঠিক আছে। তো দেখো আমরা এই ম্যাথটার ক্ষেত্রে করি, ঠিক আছে। আচ্ছা, এই ম্যাথে তাহলে আমরা কি বলবো, 2x প্লাস 3 গ্রেটার দেন 0। সুতরাং এক্স ইকুয়াল কত, এক্স গ্রেটার দেন মাইনাস 3 ডিভাইড বাই 2। তো এটাকে যদি আমরা অন্যভাবে লিখি তাহলে কীভাবে লেখা যায়, আর মাইনাস 3 ডিভাইড বাই 2 ইনফিনিটি। আচ্ছা দেখো, এখানে আমরা থার্ড ব্র্যাকেট ইউজ করতে পারতাম কিন্তু করি নাই কেন? থার্ড ব্র্যাকেট কখন ইউজ করবো, যখন এখানে ইকুয়াল থাকবে, মানে মাইনাস 3 ডিভাইড বাই 2 সহ থাকবে। ওকে, আচ্ছা এটা তো ডোমেন বের করলাম, এখন আমরা রেঞ্জ বের করবো। রেঞ্জ এফ কি বলছিলাম, 0 থেকে ইনফিনিটি, রেঞ্জ সময় ফিক্সড, ঠিক আছে। আচ্ছা ওকে, পরের ম্যাথে যাই আমরা। আচ্ছা, এটা হচ্ছে আমাদের সেই 3 নাম্বার ম্যাথটা। তো দেখে এতক্ষণ আমরা হচ্ছে এক ঘাত সম্পর্কিত রুট সংক্রান্ত ম্যাথ করতেছিলাম, এখন আবার আসছে দ্বিঘাত এক্স এর পাওয়ার 2। আচ্ছা, তো এটা কিভাবে করা যায় দেখো। তো যেহেতু এটা হচ্ছে এমসিকিউ এর জন্য, তো এটা আমরা শুধু শর্ট ট্রিক্সটা দেখাবো। তো এটার যে ডিটেলস ক্লাসটা এটা আমার ইউটিউবে দেওয়া আছে, সেটা দেখে নিও। এখানে শুধু আমি ট্রিক্সটা বোঝাবো, এটা কিভাবে আসলো সেটা তোমরা আমার এই ভিডিওটা থেকে দেখে নিবা। আচ্ছা, তো এইটা ফরম্যাটটা কি, এফ অফ এক্স ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এ কি এখানে ধ্রুবক, মানে ধ্রুবক স্কোয়ার মাইনাস চলক স্কোয়ার। এই ক্ষেত্রে হবে ডোমেন হবে মাইনাস এ থেকে এ পর্যন্ত। ওকে, আর এটাকে এভাবে লেখা যায় এভাবে লেখা যায় এটাকে মাইনাস এ থেকে, মাইনাস এ গ্রেটার দেন অর ইকুয়াল এক্স লেস দেন অর ইকুয়াল এ। আচ্ছা ঠিক আছে, দেন হচ্ছে এটা রেঞ্জ আর এফ 0 থেকে এ পর্যন্ত, আর এভাবে লেখা যায় এটাকে। ওকে, আচ্ছা এর আসি আমরা এই ম্যাথের ক্ষেত্রে কি হয়, ডোমেনটা বের করি। তাহলে ডোমেন কি হবে এই ম্যাথের ক্ষেত্রে, দেখো এটাকে যদি আমরা এ ধরি, এটা তো এক্স স্কোয়ার দেওয়া আছে, তার মানে কি হবে এই, তাহলে এ সমান কত 3, এ সমান হচ্ছে 3, তাহলে ডোমেন কত হবে মাইনাস 3,3, বুঝছো, মাইনাস 3,3। রেঞ্জ কত হবে 0 থেকে এ, মানে কত 0, এ মানে কত 3, ঠিক আছে। আচ্ছা দেন আসি পরের ম্যাথটাও দেখো কি আছে, আগে চলক আছে দেন ধ্রুবক আছে, মানে কি চলক স্কোয়ার মাইনাস ধ্রুবক স্কোয়ার। তাহলে ফরম্যাটটা কি, রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তো এটার যে হচ্ছে ডোমেন বের করার নিয়ম, সেটা হচ্ছে আগেরটার সাথে আমরা মিলাই লিখবো, ঠিক আছে। আগেরটার ডোমেন কত ছিল, মাইনাস এ থেকে এ পর্যন্ত, আর এটার ক্ষেত্রে ডোমেন হবে এদিকে ইনফিনিটি পর্যন্ত, মানে এদিকে আর ওদিকে ইনফিনিটি পর্যন্ত, মানে এদিকে নেগেটিভ ইনফিনিটি, এদিকে নেগেটিভ ইনফিনিটি, ওইদিকে পজিটিভ ইনফিনিটি পর্যন্ত। আচ্ছা ঠিক আছে, তাহলে কীভাবে লিখবো, ডোমেন মাইনাস ইনফিনিটি থেকে মাইনাস এ পর্যন্ত, অ্যান্ড হচ্ছে এ থেকে ইনফিনিটি পর্যন্ত। এখানে থার্ড ব্র্যাকেট দিয়েছি কারণ এখানে এ সহ বুঝাইছে, ইনফিনিটি থাকলে এটা ফার্স্ট ব্র্যাকেট ইউজ হয়। আচ্ছা এখন দুইটা তো একসাথে কম্বাইন্ড হয়ে গেছে, তো এর জন্য আমরা এটা কী করবো, এখানে ইউনিয়ন দেবো, ঠিক আছে। তো ডোমেন হবে এটার, আর হচ্ছে রেঞ্জ তো ফিক্সড, রেঞ্জ সবসময় ফিক্সড, ঠিক আছে। কী হবে রেঞ্জ 0 থেকে
ইনফিনিটি। ইনফিনিটি পরে অবশ্যই 5 ইউনিট হয়। আচ্ছা তাহলে আমরা এই ম্যাথটা দেখি, এই ম্যাথের ক্ষেত্রে কী হয়। আচ্ছা এই ম্যাথের ক্ষেত্রে হবে ডোমেন্স, তাহলে দেখো মাইনাস ইনফিনিটি, তাহলে মাইনাস ইনফিনিটি থেকে কত, এ মানে কত এখানে 3 মানে -3, দেন ইউনিয়ন থার্ড ব্র্যাকেট 3 থেকে ইনফিনিটি, কারণ এখানে কি এ মানে কি 3 বোঝাইছে। ওকে, দেন রেঞ্জ তো ফিক্সড না, রেঞ্জ হচ্ছে ফিক্সড কত 0 থেকে ইনফিনিটি। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তো এই ম্যাথটা সবাই কমেন্ট করে জানাবা এটার অ্যান্সার কত হবে। ওকে, তো আজকের ক্লাসটা এই পর্যন্তই ছিল। ওকে, আল্লাহ হাফিজ সবাইকে, ভালো থাকবেন সবাই।